গুড ইভিনিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি চিনি ব্লগ নিয়ে আমি চিনি তোমাদের সামনে চলে এসেছি। আজকের ব্লগ ধর্মতলা থেকে। জোড়া 100 এই হলো নিউ মার্কেট চত্বর। এখানে হগ মার্কেট, তারপরে হচ্ছে এখন অনেক শপিং মল হয়েছে দেখলাম। আর তাছাড়া রাস্তার এই দুধারে পসরা সাজিয়ে বসে আছে। দরদস্তর করে কিনতে পারলে ভালো জিনিসও পাবে, আবার তোমাদের পছন্দসইও হবে। খুব সুন্দর সুন্দর জুতোর কালেকশান দেখেছি, এত সুন্দর। কিন্তু আমার পৌঁছাতে একটু দেরি হয়ে গেছিলো, একটা বিশেষ কাজে গেছিলাম। কাজটা সেরে যখন এখানে এসে পৌঁছালাম তখন অনেকটাই রাত হয়ে গেছে। ফলে দুই মেয়েকে নিয়ে বেশি রাত অবধি ঘোরাটা ঠিক মন সাধ দেয়নি। সেই কারণে চটজলদি ঝর্তি সফরে যতটুকু সম্ভব হয়েছে ততটুকু তোমাদের সামনে তুলে ধরেছি। তবে হ্যাঁ, বাইরের এখানে যে জুতোর কালেকশানগুলো রিজনেবল প্রাইসের মধ্যে দুর্দান্ত। আর কুর্তিসগুলো যেগুলো ছিল না, সেগুলো 250 থেকে রেঞ্জ শুরু, সাইজ যত বড় তত ওদের দাম, তাও অ্যাপ্রক্স 400-450-র মধ্যে। ফ্যাশনেবল ড্রেসগুলোর কীরকম দাম আমি জিজ্ঞাসা করিনি, মেয়েরা যেহেতু পরবে না সেটা ওইদিকে তাকিয়ে দেখিনি। আমার বড় দুর্বল জায়গা হচ্ছে ব্যাগ। তো এবারে কিন্তু যেহেতু অনেকটা রাত হলো, ব্যাগের দোকানেও দাঁড়াবার অবসর পাইনি। আর ভালোই ভিড় হয়েছিল, তবুও দূর থেকে যতটা পারলাম লেন্স বন্দি করলাম। খুব সুন্দর সুন্দর ব্যাগ রিজনেবল প্রাইসের মধ্যে দরদস্তর করে নিতে পারলে, ওই যে একটা কথাই আছে না, কলকাতায় পাওয়া যায় না এমন কিচ্ছু নেই। আমার তিলোত্তমা সকলের জন্য এক রাশ খুশি নিয়ে যেন দাঁড়িয়ে আছে। খুব সুন্দর সুন্দর ড্রেস কালেকশান এখানে আছে। তারপরে হচ্ছে, আর সবথেকে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে এখানে অনেকগুলো দোকানে জানো ভিতরে ঢুকতেই পারিনি। সব মানুষ চারদিকে একদম ঘিরে ধরে দাঁড়িয়ে আছে। কিছুতেই পছন্দসই একটু যে দেখব সে অবসর পাইনি। তবে দুই কন্যা কিন্তু এরই মধ্যে কিনে ফেলেছে। আর এটা হচ্ছে হগ মার্কেট। এর ভিতরে গেলাম, এখানে একটা দোকান আছে যেখান থেকে আমি না নাইটি নিয়ে আসি। ভীষণ দুর্দান্ত ভালো কাপড় আর রিজনেবল প্রাইস, 500 থেকে স্টার্ট। আমার সাইজ যেহেতু একটু বড় লাগে, XXL, তো ফলে আমি এখানে কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাই। আর এখানে কিছু ক্রকারি কালেকশান দেখছিলাম, দারুণ লাগছিল। এগুলো রুম ডেকর করারও প্রচুর জিনিসপত্র আছে। আমি অবশ্য কেনার চেষ্টা করিনি, তাই দামও জিজ্ঞাসা করিনি, জাস্ট দাঁড়িয়ে কিছুটা লেন্স বন্দি করছিলাম। আর এখানকার সাজগোজের জিনিস তো কোনো কথা হবে না। এখানে জানো অনেক চুড়িদারের দোকান আছে, যেমন এটা হচ্ছে বাঁধনি। সেখানকার যত রকমের ডিজাইনের উপর চুড়িদার পিস দেখতে পাবে এখানে সব পাওয়া যায়। আর এই যে নাইটির দোকানটা দেখছো, ভদ্রলোক বাইরে দাঁড়িয়ে আছেন, আমি ধর্মতলার দিকে আসলে আমি এই দোকান থেকেই নাইটি নিই। অত্যধিক ভালো কাপড় আর হচ্ছে রিজনেবল প্রাইস। আর আমার খুব পরে আরাম লাগে। তো যাওয়া তো সব সময় হয় না, যখন যাই একবারে 2-3টে করে নিয়ে চলে আসি। বলি আজও অন্যতা হলো না। ধর্মতলায় আসার পিছনে সবথেকে বড় কারণ কিন্তু এটাও একটা, আমি নাইটিটাও মেনলি আনতে গেছিলাম। এখানে না চুড়িদারের পিসের দোকানগুলো দেখার পর বেশ ভালো লাগছিল। আর শাড়ি, সেটাও কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে। আমার মাথা থেকে বেরিয়ে গেছিলো গজরাজের দোকানটা তোমাদেরকে দেখাবো, কিন্তু আমি তাড়াহুড়োতে খেয়াল করিনি কোনখানে। যাই হোক, ওভারলুক হয়ে গেছে হয়তো বা। এখানে প্রচুর ড্রেস মেটেরিয়ালসের দোকান আছে, জেন্টস লেডিস এভরিবডি, সকলের জন্য সব কিছু পাবে। এই একটা জায়গা যেখানে সমস্তটুকু পাবে, এমন কোনো জিনিস নেই যা কিন্তু এই নিউ মার্কেট বা ধর্মতলার চত্বরে পাবে না। আমার ভীষণ প্রিয় একটা জায়গা। ছোটোবেলায় পুজোর ঠিক আগে বাবা যেহেতু লিন্সে স্ট্রিট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ছিল, ফলে এইখানেই আমাদের ভাই বোনের শপিং হতো। তো আমাদের আসা যাওয়া, এটা আমাদের ধর্মতলা শপিং ছাড়া যেন মনে হতো কোনো কেনাকাটা ইনকমপ্লিট আর কি। তো কমপ্লিট হচ্ছে না। এখানে না বাচ্চাদের ড্রেস কালেকশানও দুর্দান্ত, প্রচুর রকমের। আমি লেহেঙ্গা, ঘাগরা, তারপরে হচ্ছে তোমার নানা রকম ড্রেস মেটেরিয়াল, চুড়িদারের পিস। এখানে আমি একটা কাশ্মীরি এম্পোরিয়ামও দেখেছি, দেখে রাখলাম, কখনো যদি কিছু ইচ্ছা হয় একটা ঢু দেওয়া যেতেই পারে। তো আর এখানে যে জুয়েলারিগুলো ছিল সেগুলো না স্টোন বসানো, এত হেভি স্টোন বসানো জুয়েলারি পরি না আমি। অক্সিডাইজের ভালো লাগে, এর বাইরে কিছু ইমিটেশনের গয়না অত আমার প্রিয় নয়, কিন্তু এখানে দাম দস্ত করে নিতে পারলে কিন্তু ভালো। আর এখানে উইগস পাওয়া যায় নানা রকমের,
একটু বেশ দরদস্তুর করতে হবে। যে কোনো জিনিস একটু কেনাকাটা করতে গেলে তো করতেই হবে, তবে মানুষগুলো ভালো বললে কিন্তু হয়ে যাবে কেনাকাটা। গুজরাটি ঘাগরা থেকে শুরু করে নানান ধরনের শাড়ি সবটুকু নিয়ে দারুণ। ক্যান্ডির সামনে দিয়ে যখন যাচ্ছিলাম, বাচ্চাদের কী কী ড্রেস মেটেরিয়াল কালেকশান আছে সেগুলোকে আমি নেওয়ার চেষ্টা করছিলাম। দারুণ কালেকশান। তো দামটা কীরকম আমি তো অবশ্য ভিতরে যাইনি, তো সুতরাং তোমাদের সাথে দামটা শেয়ার করতে পারবো না, কিন্তু কালেকশানগুলো জাস্ট লেন্সবন্দি করার চেষ্টা করেছি ওইটুকু। নাহমের পাশ দিয়ে গেলাম, কিন্তু নাহমে এবারে আর ঢুকিনি, কারণ নাহম হচ্ছে কেক পেস্ট্রি এগুলোর জন্য ভীষণ রকম বিখ্যাত একটা দোকান। তো যাই হোক, হগ মার্কেটের ভিতর থেকে বেরিয়ে আবার রাস্তার ধারে চলে এসেছি। এইখান থেকেই বাবানার খুশি ওদের দুটো সেট নিয়েছে, অক্সিডাইজারই নিয়েছে। তো ওরা যে দামটা বলেছিল আমি পরিষ্কার বললাম যে তোমারও থাকুক আর আমারও থাকুক, দুজনেরই থাকুক, না তোমার লস হোক না আমার কোনো বেশি বার্ডেন হয়ে যাক, বুঝে দাম বলো, আমি নিয়েই যাব। তো যাই হোক, রফা হলো খুব সুন্দর, তারও কোনো ক্ষতি হতে দিইনি, আবার আমারও মন পছন্দ হয়েছে দামটা। তো দুই মেয়ের দুটো নেওয়া হলো। আমারও নেওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সময় এত ছোট আর এইটুকুর মধ্যে এতটুকুকে কভার করা, সে কারণে আমি আর বেশিক্ষণ দাঁড়াইনি। মেয়েদের নিয়ে আবার এতটা বাড়ি আসতে হবে। খাওয়া দাওয়া বাইরে জানো তো, চাট, ঘুগনি, ফুচকা কত কিছু ছিল, কিন্তু সময়ের অভাবে কোনো কিছু চেখে দেখা হয়নি। মানে বাঙালির মহিলাদের, আমাদের কথা বলছি, ফুচকা আমাদের হট ফেভারিট, কিন্তু ফুচকা খেতে পারিনি তাড়াহুড়োর চোটে। আর এইখানে দেখো, দেখতে পাচ্ছ ওপরে স্পাইডারম্যানটা, এখানে আসলেন না আমি এইটাকে কভার করার চেষ্টা করি। ছোটোবেলা থেকেই এই ধর্মতলা বা নিউ মার্কেটের এই শ্রীরাম আর্কেড যেটা আছে, এখানে আসতাম বাবার সাথে শপিং করতে। আজ ভিতরে ঢুকে অনেক বছর পর আসলাম, কারণ আসা হয় কিন্তু এটার ভিতরে আর আসা হয় না। তো দেখলাম পুরো পাল্টে গেছে, একদম নতুন, পুরো ঝাঁ চকচকে। আর সেখানে মা স্বয়ং বসে আছে, মানে উমা কেমন যেন সেজে গুজে বসে আছে। মনটা ভারী ভারাক্রান্ত হয়ে গেল উমাকে দেখে, কেন কে জানে। তো যাই হোক, এখানটায় যখন খুঁজছিলাম ছোটোবেলায় সেই দোকানটাকে, যাওয়ার পথে দেখো এখানে পুরো লেহেঙ্গার দোকান ভর্তি, কত আধুনিক সব পোশাক পাওয়া যায় এখানে। আবার ট্র্যাডিশনাল তুমি চুড়িদার, শাড়ির দোকান সব আছে, ধুতি পাঞ্জাবিও কিন্তু বাদ যায়নি। তো সুতরাং বলতে পারো আধুনিকতা আর যে ট্র্যাডিশনাল দুটোর একদম মেলবন্ধন হয়েছে এখানে। নানা রকম জিনিস পাওয়া যায়। দাম অবশ্য সত্যি বলছি জিজ্ঞাসা করিনি, কেনাকাটা করতে এখানে আসিনি, যে কারণে দাম অবশ্য জিজ্ঞাসা করা হয়নি। শুধু তোমাদেরকে লেন্সের থ্রু দেখাতে চেষ্টা করেছি এখানে কত সুন্দর সুন্দর কালেকশান আছে। আর নিচে এই যে দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট 3টে বসার চেয়ার আছে, আর সাথে না জলের মধ্যে অগণিত মাছ, পাগুলো ডুবিয়ে দিলে ওই যে ওরা ছোট্ট ছোট্ট বাইট দেয় না, কি রিল্যাক্স লাগে, কিন্তু উপায় নেই। আর আমার না এই ড্রেসটা দারুণ লেগেছে, সাদার উপরে এত সুন্দর কাজ করা, মনটা খুব ভাল লাগলো দেখে একদম গাউনটা। এখানে ওই যে বললাম পাঞ্জাবির দোকানও আছে, নানা রকম ছেলেদের পোশাকও আছে, সবটুকু মিলে জুলে শ্রীরাম আর্কেড কিন্তু আজও স্বমহিমায় উজ্জ্বল। কেনার মতো কিছু ছিল না যেখানে কিনবো, মেয়েদেরকে গল্প করছিলাম ছোটোবেলায় আসতাম জানিস, এইখানে এসে একটা দোকানে নিজের জন্য ড্রেস কিনতাম। ওখান থেকে বেরিয়ে প্রচুর খাবারের স্টল হয়েছে এখানটা দিয়ে যেতে যেতে। বাট ছোটো মেয়ে বলে উঠলো ভীষণ খিদে পেয়েছে মা, কিছু হবে নাকি? আমি বললাম আর একটা জায়গায় যাওয়ার ভীষণ ইচ্ছা আছে, চলো দেখাই সেখানকার কি পরিস্থিতি। মাথা তো পুরো ঘুরে যাবার জোগাড় হয়েছিল জানো, ভেবেছিলাম একটা জিনিস কিনবো, কিন্তু ভিতরে যে যখন কত মানুষের সমাহার সে হিসেব দিতে পারবো না। অবস্থা দেখেছো, চিনতে পারছো জায়গাটা? শ্রী লেদার্স। কিছু জুতো পছন্দ হলো, ভেবেছিলাম পামশু কিনবো, পামশুর ওদিকে তো যেতেই পারিনি, পুরো জায়গা লাখো লোকের ভিড়ের মধ্যে। তো ভাবলাম এসছি যখন, ডক্টর সোলের উপরে বা রেগুলার পরার জন্য একটা কিনবো নাকি জুতো। পছন্দ হচ্ছিল, কিন্তু কাকে বলবো যে এই মাপের চাই, তো সে তো জোগাড় হচ্ছিল না। যাই হোক, শ্রী লেদার্সের কিন্তু ডক্টর সোলের উপরে যে জুতোগুলো আছে না, বেশ ডিজাইনটাও ভালো আর খুব আরামদায়ক জানো। 499 থেকে রেঞ্জ শুরু হয় মোটামুটি, এরপর আছে যেমন তুমি দেবে, যেমন তোমার পছন্দ হবে, তবে খুব যে হাইফাই রেঞ্জ তা কিন্তু নয়, পকেট ফ্রেন্ডলি।
তো আমি এখানে দেখছিলাম কিছু এগুলো মনে হয় ওয়েডিং কালেকশানের উপরে জুতোগুলো ছিল। তো এত মানে এই ধরনের জুতো তো রেগুলার ইউজের জন্য মানুষ পরে না। মেয়ে একটা পেন্সিল হিল ধরেছিল, বললাম ওটা যদি পরে যেতে পারিস তাহলেই কিনবি, আদারওয়াইজ কিন্তু লাইফ টাইমের জন্য লাঠি নিতে হবে। শোনা মাত্রই কিন্তু দুই কন্যে জুতো দুটো রেখে দিয়েছে। আমার না এই ধরনের জুতো ভীষণ ভয় লাগে, খালি মনে হয় এবড়ো খেবড়ো রাস্তা, তারপর যদি পড়ে যায় পাটা যদি ওদের ভাঙে তাহলে ভাবো তো কী অবস্থা। যাই হোক, শখ তো দুজনের হচ্ছিল, কিন্তু বলতে পারো শখে বাধা আমি একা দিয়েছি। আর তাছাড়া কিছুদিন আগে দুটো জুতো কেনা হয়েছে, তো সেজন্য আমি বললাম আবার পরে হবেক্ষণে। পামশুর জন্য এসেছিলাম, পামশু তো পেলামই না। তো মোটামুটি লেদার্সের কীরকম কালেকশন সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। খুব ক্লোজে গিয়ে যে সুন্দর করে তুলবো তার জন্য আজকের পরিস্থিতি অনুকূল ছিল না। অনেকের লেদার্সের ব্লগ দেখেছি সুন্দর করে তুলেছে, কিন্তু আমি একদম নিরুপায় ছিলাম। লাখো মানুষের হাতের তলা, তারপরে হচ্ছে কাঁধের ফাঁক দিয়ে যতটুকু আমার ফোনকে এগিয়ে নিয়ে যেতে পেরেছি ততটুকু দিয়ে তোলার চেষ্টা করেছি যে বছর লেদার্সের কীরকম কালেকশান। তবে কি বলো তো, মেয়েদের থেকে না এবারে ছেলেদের কালেকশানগুলো আমার দারুণ লেগেছে। আমার এই জুতোটাও ভীষণ ভালো লেগেছে। তো মোটামুটি খারাপ যে আছে তাও যেমন বলতে পারবো না, আবার খুব সুন্দর সুন্দর স্টাইলিশ আছে তাও বলতে পারবো না। তবে লেদার্স বা খাদিম যাই বলো, জুতোগুলো তো টেকসই হয় ভীষণ। তো জুতো এখন ফ্যাশনের থেকে মনে হয় টেকসই হওয়াটা দরকার। চারিদিকের রাস্তাঘাটের যে অবস্থা, এমনিতে বললে হয়তো জানি না কেউ রাগ করবে কি না, আমিও যে জায়গায় থাকি না, রিক্সায় গেলে কোমরে বেল্ট পরে যেতে হয়, বুঝেছো? তো আমি যদি খুব সুন্দর ডিজাইনার জুতো পরি, হিল টিল পরি, তারপর ওই গর্তেই পা পড়বে, পাটা ভেঙে যাবে। ফলে সচেতন হয়ে, পামশুর থেকে বড় বন্ধু যেন আমার আর নেই। কোথাও গেলে নজর আমার পামশুতেই আগে যায়, কারণ ওটাই আমার সব থেকে সেফ মনে হয়। তো যাই হোক, এখান দিয়ে যাচ্ছিলাম, তো যেটুকু জুতো যেখানে পেরেছি তুলেছি, তোমরা দেখতে থাকো। আগে ধর্মতলায় এসেছিলাম, কিছু আর্জেন্ট কাজ ছিল, ধর্মতলার পুরো কাজ কমপ্লিট করলাম। করার পর ভীষণ খিদে পেয়ে গেছে। আজকে দুপুরবেলায় সেরকম কিছু খাওয়া দাওয়া করিনি, তো সে কারণে এত খিদে পেয়েছে আর দাঁড়িয়ে থাকতে পারছি না। কী খাবো হঠাৎ চোখ পড়ে গেল দ্য স্কুপ। আমার তো এটা ভেবে আনন্দ হলো, দ্য স্কুপ এটা আমার এতে আছে, মানে সল্টলেকে আছে, সিএ ব্লকে, মোস্ট প্রবাবলি সুইমিং পুলই হবে, সেখানেই আছে। এখানে প্রত্যেকে একবার আসবে। কেন আসবে বলছি, এখানে আমি যেটা খেয়েছি সেটা হচ্ছে, এটা ক্যামেরাটাকে ঘুরিয়ে দেখিয়ে দেবো, গোল্ডেন ফ্রাইড প্রন কোরিয়ান বাও। এটা তিনটে ছিল 275 টাকা দাম, কিন্তু আমি একবারই খেলাম, জাস্ট ফ্যান হয়ে গেছে। মানে যতবার বলবে আমি ততবার এটাকে খেতে রাজি আছি। আর এটা আমাদের সল্টলেকে আছে, তো সেখানে আমি যাব রেগুলারের কাস্টমার, কারণ বাও খেতেই হবে। দুর্দান্ত একটা কোরিয়ান ডিশ আজ আমি খেয়েছি, আমার প্রচণ্ড ভালো লেগেছে। প্রত্যেকে রেকমেন্ড করবো যারা ধর্মতলা আসলে স্কুপে এসে কিন্তু বাও খাবে, এটা কোরিয়ান বাও, এটা খাবে। আমি যেহেতু চিকেন তো খাই না, তো আমি প্রনের খেলাম, গোল্ডেন ফ্রাইড প্রনের। জাস্ট আনবিলিভেবল, মানে বলতে কোনো লজ্জা লাগবে না। খাওয়া দাওয়া হয়ে গেছে, বিল পেমেন্ট হয়ে গেছে। আমি ওদেরকে, ওরা তো হেসে মারছে না, আমি ওদেরকে ডেকে বললাম, আচ্ছা আমি কি এটা বাড়ির জন্য একটু নিয়ে যাব? ওরা বললো ম্যাম বসুন, আমরা বানিয়ে দিচ্ছি। খাওয়া হয়ে গেছে, বসে আছি, কারণ কোরিয়ান বাও, গোল্ডেন প্রন ফ্রাইড কোরিয়ান বাও নিয়ে আমি বাড়ি যাবো, বুঝেছি। যারা আসবে ওটা অবশ্যই এটা, এখানে ডিশটাকে ট্রাই করবেন, মার্ভেলাস খেতে। এক অদ্ভুত ভালো লাগায় প্রেমে পড়ে গেলাম এর।
মনে মনে ভাবলাম যখনই দেখবো তখনই এটা একটা খেতে হবে। এরপর ফিরছিলাম যখন এখানে কুর্তিসগুলো জিজ্ঞাসা করছিলাম কীরকম দাম আছে, তো বলছিল ম্যাম যদি আপনার সাইজের দিই তাহলে হয়তো এই 450 টাকা পড়বে, আর যেগুলো ছোটো সাইজের আছে 200। তো এখানে প্রচুর রকমের তোমার কি বলে মেকআপ কিটও পাওয়া যায়, ভালো ভালো দোকানও আছে, আবার বাইরেও তাদের স্টল করা আছে। ভাল লাগছিল, কিন্তু হাতে এত সময় ছিল না। দেখতে দেখতে এবার বাড়ি ফেরার পালা। তখন ধর্মতলার চত্বরটাও যেন একটু হালকা হয়ে আসছে ভিড়টা, আর দুই কন্যাকে নিয়ে এত দূর আসতে হবে তো, তাই না? চলো আজকের ব্লগ ধর্মতলার এখান থেকেই শেষ করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর একটা চওড়া স্মাইল নিয়ে থাকো, যা চিনি তোমাদেরকে দেয় তোমরা সকলের মধ্যে ছড়িয়ে দাও।